জয় শিবধাম। আমি বাঁকুড়া জেলা থেকে আসছি, কতুলপুর থেকে। আমার নাম অনামিকা রায় মুখার্জি, আমার হাজবেন্ড প্রভাত মুখার্জি। আমি এখানে এসেছিলাম আমার হাজবেন্ডকে দেখানোর জন্য। দেখে আমাকে বলেছে, আমার হাজবেন্ডকে বলেছিলেন যে আপনার ক্রিয়া করতে হবে, ওনাকে ঘুরতে কিছু আছে, সেই মত অনুযায়ী আমরা। আপনি কতদিন আগে থেকে জুড়ে আছেন শিবধামের সাথে? আমি 2025-এ এসেছিলাম, ডিসেম্বরের 25 তারিখে। 2025 থেকে যুক্ত আছেন, তাই তো? আছি। আমি যখন এখানে আসি, আমার হাজবেন্ড ফেসবুক দেখে এখানে এসেছিলেন। আমি প্রথম রাজি হইনি, কারণ আমার উপর তো ভর করেছিল। আমি সেটা বুঝতে পারিনি। আমার হাজবেন্ড বুঝতে পেরেছিলেন যে আমার উপর কিছু একটা আছে, সমস্যা হচ্ছে, সমস্যা তৈরি করছে। হাজবেন্ডের সঙ্গে কোনো সম্পর্ক থাকেনি, আমার ছেলের সঙ্গে সম্পর্ক থাকেনি। আমি শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, ঠিক আছে। রাত্রির বেলা যখন শুতাম, বাড়িতে একটা দরজাতে আওয়াজ হতো, যেন কেউ বাড়িতে ঢুকছে। আমি কিন্তু বাড়িতে দরজা এটে শুতাম, বাড়িতে খিল দিয়ে সিটকান দিয়ে শুতাম, কিন্তু আমার হাজবেন্ড স্বামী থাকতো পাশে। কিন্তু যখন আমাদের শোয়ার পর দরজাতে কেউ যেন একটা ঢুকে যাওয়ার একটা আওয়াজ হতো। কিন্তু যখন আমরা এখানে ক্রিয়া করিয়ে গেলাম, তারপর থেকে কিন্তু ওই আওয়াজটা পাইনি। এবং যেদিন আমি এই শিবধামে 2026 সালের 15 তারিখে আসি, 2025 সালের 15 তারিখে আসি, 15ই ডিসেম্বর, তখন আমাকে বাধা দিচ্ছিল। আমার পা গুলো যেন কেউ বেঁধে রাখছিল। আমি আমার বাড়িতে সেটা আপনি অনুভব করতে পারছিলেন, তাই তো? হ্যাঁ, সেটা আমি অনুভব করতে পারছিলাম। আমি বাড়ি থেকে আমার বাস স্ট্যান্ড আসার দূরত্ব 2 কিলোমিটার হবে। সেই 2 কিলোমিটারে মনে হচ্ছে যেন আমার 3-4 জন আমার কেউ শরীরে চেপে আছে, এবং আমার পা গুলোকে কেউ যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু আমি সেই অবস্থায় একবার দাঁড়িয়েও ইয়ে করে যা হোক করে আমি এসেছি, বাসে চেপেছি। আমার হাজব্যান্ড আমাকে যা হোক করে নিয়ে এসেছে। আমার যখন এখানে ক্রিয়া করানো হলো, আমি এখান থেকে যখন দমদমের রেল স্টেশন যখন যাই, তখন দেখলাম, আমি অনুভব করলাম যে আমার ডান পাটা তখন ছেড়ে গেল, এবং বাঁ পাটা আমার হালকা যন্ত্রণা আছে। আর আমি সেই পুরো রাস্তা আমি গেলাম, কোনো যন্ত্রণাও নেই, কিচ্ছু নেই, স্বাভাবিকই এরকম হয়ে গেল। সেই সমস্যা আসার সময় যে সমস্যাটা। তাহলে আপনি কি বুঝতে পারছেন যে শিবধাম থেকে কাজ সঠিকভাবে হয়? হ্যাঁ, হয় সঠিকভাবে। শিবধাম তাহলে কি সত্যের ধাম? হ্যাঁ, সত্যের ধাম। এটা আপনি অনুভব করতে পারছেন তো? এটা অনুভব করতে পারছি। তাহলে আপনি এখান থেকে সুফল পেয়েছেন? হ্যাঁ, সুফল পেয়েছি। ঠিক আছে, বলুন জয় শিবধাম। জয় শিবধাম। তাহলে আপনি আরও সবাইকে অনুপ্রাণিত করবেন, আরও যারা অসুস্থ আছে, যাতে সবাই এসে শিবধামের কৃপা পাক, তারাও যাতে ভালো হয়ে যাক। সবাই দিকে দিকে এই নামটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। করছিও, আমি নিয়েও এসেছি, আগে আমার সঙ্গেও এসেছে, আর উনি পাঠিয়েও ছিলাম, এসেছে, তাও ক্রিয়া করছে। ঠিক আছে, জয় শিবধাম। জয় শিবধাম। জয় শিবধাম দাদা। জয় শিবধাম। আপনি নতুন ভক্ত না পুরনো ভক্ত? আমি পুরনো ভক্ত। কতদিন থেকে শিবধামের সঙ্গে জুড়ে আছেন? 21 সাল থেকে। আচ্ছা, এখানে থেকে এসে আপনি কি কি উপকার পেয়েছেন? আমরা 21 সাল থেকে আমরা 1 বছর পরে অ্যাপয়েন্টমেন্ট পাই। আচ্ছা, 2022-এ। আচ্ছা, 22-এ পাওয়ার পর থেকে তারপরে আমরা এই শিবধামের সঙ্গে জুড়ে আছি। আচ্ছা, যে রিসেন্ট কাজের জন্য আমরা এসেছিলাম, সেই কাজটা হচ্ছে যে 10 দিন আগে আমার বইয়ের স্ট্রোক হয়েছিল। আচ্ছা, মুখটা বেঁকে গেছিল। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে আচ্ছা, শিবধামের কৃপায় আমার বইয়ের মুখ ঠিক হয়ে যায়, এবং যে শারীরিক যে অসুবিধে যেগুলো সবই মোটামুটি ঠিক হয়ে যায়। জয় শিবধাম বলুন। জয় শিব। জয় শিবধাম। জয় শিব। আর কি অনুভব করেছেন? আর আমার যে যাবতীয় যা কাজের জন্য আমি যাবতীয় করেছি, আমি 16 সোমবার প্রায় ধরুন বছর 2 ধরে করছি, 16 সোমবার। সেখান থেকে কি কৃপা লাভ করেছেন? কৃপা লাভ তো হয়েছে বটে, তবে 16 সোমবার করছি। হ্যাঁ, আমার চাকরির চালবাহন ছিল, সেই চাকরিটা মোটামুটি পারমানেন্ট হয়েছে। ঠিক আছে। আর আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, সেটা এখন মোটামুটি আগের তুলনায় আগের থেকে অনেক উন্নত হয়েছে, তাই তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। জয় শিবধাম দাদা। জয় শিবধাম। আচ্ছা, আপনি নতুন ভক্ত না পুরনো ভক্ত? পুরনো ভক্ত। কতদিন আগে এসেছিলেন? কতদিন ধরে শিবধামের সাথে জড়িয়ে আছেন? 15 তারিখে এসেছিলাম, আগে 15 তারিখে এসেছিলেন, তাই তো? আচ্ছা, তো এখানে আসার জন্য কি কোনো টাকা পয়সা কিছু কি লেগেছিল? না, কিছু না। আচ্ছা, তো এখানে এসে আপনার অভিজ্ঞতা কেমন কি হলো?
অভিজ্ঞতা 2 সপ্তাহ করলাম তো, দেখছি তো তাও। মানে আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন সেই সমস্যার কি কিছুটা কি সমাধান বুঝতে পারছেন? হয়েছে, বুঝতে পারছেন। হ্যাঁ, কিছুটা আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা যার জন্য আসা বাবার কাছে। আচ্ছা 16 সোমবার করছেন তাই তো, ছবি প্রতিষ্ঠা করছেন, সেখান থেকে কি কিছু বুঝতে পারছেন, ইমপ্রুভ পাচ্ছেন? ঠাকুরই আমাকে ইনপুট দিয়ে দিয়েছে, আর কি বলবো আমি। আচ্ছা 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 ঠাকুরই অনসত্ত্ব ঠাকুর, আমি বিশ্বাস করে ফেলেছি বাবা। আচ্ছা। বাবার বিশ্বাসে আমার হবে নিশ্চয়ই, বাবা আমাকে দেবে, এটা চাই আমি, এটা বাবার কাছে প্রার্থনা করি। এটা আমার বন্ধুকে নিয়ে আসলাম, আরো 2-4টে বন্ধু আসবে, তারা এখনো পায়নি। আচ্ছা অ্যাপার্টমেন্ট তারা এখনো পায়নি তাই তো? হয়নি, আরো 2টো ছেলে আসবে। কালকেও এসেছিলাম, ফিরে গেছি। আচ্ছা আবার নেক্সট দিন মানে কালকে বৃহস্পতিবার আসার প্রোগ্রামও হয়ে আছে। আচ্ছা। এই ভাইটাও জানে, আচ্ছা আলাদা বন্ধুর সঙ্গে আসবো কালকে, আমি আবার নেক্সট বার আসবো, ওদের আবার নিয়ে আসবো। অনেক ছেলেকে বলেছি, ওরা আসবে, সবাই বাবাকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, জয় শিবধাম। জয় সিদ্ধাম। জয় শিবধাম দাদা। জয় সিদ্ধাম। আচ্ছা আপনি নতুন ভক্ত না পুরনো ভক্ত? আচ্ছা এখানকার ঠিকানা আপনি কিভাবে পেলেন? ফেসবুক দেখে। আচ্ছা এখানে এসে কি দেখছেন যে এটা কি শিবধাম সত্যের ধাম, না টাকা পয়সা কোনো কিছু নেওয়া হয়? টাকা পয়সা কি আপনার সঙ্গে কোনো কিছু নেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য? না না না, আচ্ছা আপনার পেশেন্ট কেমন ছিল যখন আপনি নিয়ে আসেন? তখন তো খুবই খারাপই ছিল। খারাপ ছিল। আচ্ছা তাহলে পেশেন্ট দেখানোর পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন একটু কথা বলছি। কথা বলছে তাই তো? তাহলে কি বুঝতে পারছেন পেশেন্ট দেখে? এখন মোটামুটি ভালো দেখছি। ভালোই আছে। আচ্ছা তাহলে বুঝতে পারছেন যে ধামে এসে আপনি পেশেন্ট দেখে আপনি উপকার পেয়েছেন তাই তো? আচ্ছা ঠিক আছে, বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলুন জয় শিবধাম। আপনি কতদিন ধরে জুড়ে আছেন? তা শিবধাম থেকে এসে আপনি কি অনুভূতি করছেন? আমি ছেলে পেয়েছি, আমার বাচ্চা হচ্ছিল না, এখানে আমি ছবি প্রতিষ্ঠা করে আমার ছেলে হয়েছে। আপনার সন্তান হয়েছে তাই তো, আপনি মা হতে পেরেছেন? মা হতে পেরেছি। আচ্ছা তাহলে শিবধামে এসে আপনি কি বুঝছেন যে ফলাফল ভালো হচ্ছে? ফলাফল ভালো হচ্ছে। আগের থেকে কি আপনি ভালো আছেন না খারাপ আছেন? আমি আগে থেকে ভালো আছি। তাহলে সন্তান পেয়েছেন তাই তো? হ্যাঁ, আমি সন্তান পেয়েছি। বাবার কৃপা লাভ করেছেন। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। আচ্ছা আপনি কি শিবধামে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছেন? হ্যাঁ, আজ কালকে অ্যাপয়েন্টমেন্ট আজকে পেয়েছি, আচ্ছা। আজকে এসেছি। আচ্ছা অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোনো টাকা পয়সা কোনো কিছু নেওয়া হয়েছে? না, কোনো কিছু নয়, তবে টাইম লাগে বেশি। আচ্ছা এবার অনেক ভক্ত থাকে তো, সবই তো জানেন। বুঝতে পেরেছি। হ্যাঁ তা আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা দেখে কি আপনি কি বুঝতে পারছেন? সেটা বাবা যা বললেন তাতে সবগুলি মোটামুটি ঠিকই আছে, যা যা বললেন। আচ্ছা প্রবলেমগুলো রয়েছে। আচ্ছা আপনি এখানকার ঠিকানা পেলেন কিভাবে? ফেসবুক থেকে। ফেসবুক থেকে। তো শিবধাম সত্যের ধাম সেটা এখন বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি আগে একদিন অনেক 2 বছর হয়ে গেল। আচ্ছা ভেতরে থেকে এসে আপনার স্ত্রী কি এখন কেমন আছে দেখছেন? এখন তো একমাত্র দেখছি রয়েছে, এখন আচ্ছা অসুবিধে রয়েছে। একটু কি ভালো বুঝতে পারছেন? এমনি তো কিছু টাইম, এখন আর একটু পরে না হলে আমি বুঝতে পারবো না। আচ্ছা বলুন জয় শিবধাম। জয় শিব। জয় শিবধাম। আচ্ছা আপনি শিবধামে কি নতুন না পুরনো ভক্ত? আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা কিভাবে ঠিকানা পেলেন? ফেসবুকের মাধ্যমে। আচ্ছা আচ্ছা এসে আপনি কি অনুভব করছেন? উনি যেটা বলে ঠিকই বলে, নিজের ইচ্ছাটা যেগুলো নিজের অসুবিধা সেগুলো নিজেই উনি বুঝবেন। আচ্ছা। ওটাই আমাদের কিছুই বলতে হয় না। ওখানে আসলে অবশ্যই পাবেন। আচ্ছা ঠিক। হ্যাঁ সবাইকে একটু আপনিও বলতে সাহায্য করবেন যে যারা যারা অসুস্থ আছে তারাও এইখানে যাতে আসতে পারে, তারাও ভালো হতে পারে। এখানে আসার জন্য কি কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে? না, কোনো টাকা পয়সা কিছু লাগে না। কোনো টাকা পয়সা লাগে না। ঠিক আছে জয় শিবধাম। জয় জয় শিবধাম দিদি। জয় শিবধাম। আচ্ছা আপনি শিবধামে কতদিন থেকে জুড়ে আছেন? আমি মে মাসের 20 তারিখে এসেছিলাম,
এই এতদিনই জুড়ে আছি। মানে কত সাল থেকে? 26-এ? হ্যাঁ 26-এ, এই 2026-এর 19শে মে এসেছি। 19শে মে এসেছিলেন। তা আপনি শিবধাম থেকে এসে কি কোনো সুফল পাচ্ছেন? হ্যাঁ, সুফল অনেক কিছুই পেয়েছি আমি এখানে। যেমন? কিছুই, আমার সাংসারিক জীবন, তারপরে আমার চাকরি সূত্রের জীবন, আমি এই আচ্ছা। 6 সপ্তাহে খুবই ভালো ফল পেয়েছি। এবং আমি এসেছিলাম, আমার সংসারের যে যে ঝামেলা অশান্তি হচ্ছিল সেগুলো অনেকটাই ভালো হয়ে গেছে। অনেক কিছুই আর কি রিকভারি হচ্ছে। সবে তো 6টা সোমবার হলো, তবে মন দিয়ে নিষ্ঠা করে করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। আর আমার একটু কিছু কিছু ভুল কিছু জিনিসে হয়ে গেছে, কিন্তু আমি সেরকম কোনো মানে বাজে ফল পাইনি। আমি কিন্তু সবই ভালো ফল পেয়েছি। যেটা ভুল হয়ে গেছে এখানে আজকে জেনে নিয়েছি, সংশোধন করে নেব। আর আমার চাকরির জন্য আমি এসছিলাম, আর সাংসারিক যে চাকরির আমার জয়েনিং লেটার আজকে রাতে আমার ঢুকেছে। জয় শিবধাম বলুন। জয় শিবধাম। জয় শিবধাম। নমস্কার দাদা, জয় শিবধাম। জয় সিদ্ধাম। আচ্ছা, আপনি শিবধামে কতদিন থেকে জুড়ে আছেন দাদা? 2023 সাল থেকে সিদ্ধামে আমি জুড়ে আছি। সিদ্ধামের সমস্ত প্রার্থনা করি। আচ্ছা, শিবধামে আপনি যখন এসেছিলেন তখন 2023 সাল থেকে এখন 26 সাল, এর মধ্যে কিছু কি ডিফারেন্স আপনি বুঝতে পারছেন যে আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন? হ্যাঁ, আমাকে একজন তান্ত্রিক মানে গায়ে চিড়ে দিত। আচ্ছা। মানে প্রতিদিন সকালবেলা 8টার সময় আমি চান করে কাজে যাব, সেই সময় গায়ে চিড়ে দিল, রক্ত বেরোচ্ছিল। আচ্ছা। মানে আমি গুরুদেবকেও বলেছি, তারপরে হচ্ছে আমি নিজেও বাবাকে জানাতাম, জানানোর পরে আমি সেইটার থেকে মুক্তি হয়েছি। আচ্ছা, তার এখনো উনি লেগে আছেন যে তান্ত্রিক করে, কিন্তু আমাকে কেউ কোনোভাবেই করতে পারছে না। আমি তার মানে আপনি শিবধামে এসে আপনি এইগুলো থেকে মুক্তি পেয়েছেন। আর আমি আমার বাড়ির একটা মানে ইয়ে ছিল, খরচার ব্যাপারে একটা গন্ডগোল ছিল, সেখান থেকেও মুক্তি পেয়েছি। আচ্ছা। হ্যাঁ, মনস্কামনা পূর্ণ হয়েছে দাদা? মনস্কামনা আমার ওই যে বড় ছেলে ও মাধ্যমিকে পাস করেছে, খুবই গন্ডগোলের মধ্যে। গুরুদেব বলে দিয়েছিলেন আপনার বাড়িতে পুলিশ আসবে, পাশে একটা দোকানকে নিয়ে খুব ঝামেলা হয়েছিল মানে পরীক্ষার আগে। তারপরে আমি তারপর গুরুদেবকে বললাম যাতে ও যেন পাস করে যায় যে ভাগী হোক। সিদ্ধাম বাবার মানে কৃপায় এবং গুরুদেবের আশীর্বাদে আমি সেইটার থেকে মুক্ত হতে পেরেছি। বাহ বাহ বাহ, বলুন জয় শিবধাম। জয় সিদ্ধাম। জয় শিবধাম। আচ্ছা দাদা ভাই, আপনি কত সাল থেকে জুড়ে আছেন? আমি 3-4 বছর হয়েছে। 3-4 বছর ধরে জুড়ে আছেন। তা আপনি পূর্ণ ভক্ত? হ্যাঁ, ভিডিওর মাধ্যমে এসেছিলাম। আচ্ছা। তা একটা সময় ছিল যে মানে এই তান্ত্রিক কবিরাজের দ্বারা ফ্যামিলির বাবার বাড়ির তরফ থেকে মানে এরকম ক্ষতিগ্রস্ত ছিলাম। আচ্ছা। তো কোথাও কোনো উপায় পাচ্ছিলাম না, তো বাবার ভিডিও দেখে আসি। আচ্ছা। তারপরে যা যা গুরুদেবের আদেশ আছে সব কিছু করার পরে আমাদের উপকার হয়। আচ্ছা। আর অনেক উপকার পেয়েছি। কি কি উপকার পেয়েছেন দাদা? যেমন বাড়িতে সমস্যা ছিল, থাকার অসুবিধা, মানে গুরুদেব বলেছিল নেগেটিভিটি সমস্যা, তারপরে সন্তানাদি আমার স্ত্রীর যেরকম সেটাও মানে হয়েছে, কমপ্লিট হয়েছে, তাই তো? কমপ্লিট হয়েছে। আচ্ছা। আর কাজকর্মের দিক থেকে অর্থনৈতিক সবকিছুই ঠিক আছে। আচ্ছা, মনস্কামনা পূর্ণ হয়েছে দাদা? এই যে যেটা সন্তানাদি ওটা এখন 5 মাস চলছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখান থেকে সন্তান লাভ হয়েছে, তাই তো? আচ্ছা, বলুন জয় শিবধাম। জয় শিবধাম দিদি ভাই। জয় বলছি আপনি নতুন ভক্ত না পুরনো ভক্ত? আমি 3বার এসেছেন। তো আপনি শিবধামে এসে শিবধামে কিভাবে আসলেন দিদি? কিভাবে জানতে পারলেন যে এখানে শিবধাম আছে? ফেসবুক থেকে দেখে তারপর সেখানে। আচ্ছা আচ্ছা, তো এখানে এসে আপনি কোনো কি সুফল পেয়েছেন? কি কি সুফল পেয়েছেন দিদি? আচ্ছা আচ্ছা, আগের থেকে এখন অনেক ভালো আছেন না খারাপ আছেন? ভালো আছেন। বলুন জয় শিবধাম। জয় শিবধাম দাদা। আচ্ছা, শিবধামের ঠিকানা আপনি কি করে পেলেন? তা শিবধামে এসে আপনি কি বুঝতে পারছেন? সব কিছু সঠিক মনে হচ্ছে না ভুল মনে হচ্ছে? আচ্ছা, আপনাকে এখানে যখন এসেছেন এর জন্য অ্যাপার্টমেন্টের জন্য কি কোনো টাকা পয়সা কোনো কিছু নেওয়া হয়েছে? কোনো কিছু টাকা পয়সা নেওয়া হয়নি তো? আচ্ছা, ঠিক আছে। জয় শিবধাম দিদি ভাই। কোথা থেকে আসছেন দিদি ভাই? হাওড়া থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। আচ্ছা, আপনি যে এখানে এসেছেন, এখানে আসার জন্য কি কোনো ভিজিটিং চার্জ লেগেছে? আচ্ছা,
গুরুদেবের সঙ্গে যখন আপনার প্রথম সাক্ষাৎকার হলো, তো সাক্ষাৎকারে কি গুরুদেব যে কথাগুলো আপনাকে বলেছে সেগুলো কি মিলে গেছে? আগে থাকতে কি কেউ কোনো কি কোশ্চেন করেছেন? গুরুদেবের সাথে কথা বলার পরে আপনার কি মনে হলো? তাহলে কি বলতে চাইছেন, শিবধাম সত্যের ধাম? বলুন জয় শিবধাম। জয় শিবধাম দিদি। জয় শিবধাম। কোথা থেকে আসছেন দিদি? আমি বাগুইটি থেকে আসছি। আচ্ছা, আপনি পুরনো ভক্ত? আমি বহুদিনের পুরনো ভক্ত। তাও কতদিনের দিদি? মানে করোনা হয়েছিল 2017, তার আগে থেকে আমি আসি। তার আগে থেকে, ততদিন থেকে আপনি শিবধামের সঙ্গে জুড়ে আছেন, তাই তো? আচ্ছা, প্রথম যখন আপনি বাবার এখানে এসেছিলেন কিভাবে এসেছিলেন? আমি তো বাড়ি বাড়ি গিয়ে বিউটি পার্লারে কাজ করি, আগে পার্লারে করতাম। আচ্ছা, তখন আমার একজন কাস্টমার, তিনি আমাকে এনেছিল। আমার খুব অসুস্থ ছিল, আমার পায়ে বান মেরে আমি হাঁটতে পারতাম না। তো সেখানে বাবার এখানে আনার পরে আমাকে 3 মাসে বাবা পা ঠিক করে দিয়েছে, শুধু অখণ্ড দীপ জ্বালাতে বলেছে। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। শিবধাম। বাহ ওই বাহ। ঘিটা লাগিয়ে লাগিয়ে পুরো আমার পায়ে, এ দেখুন এখানে মাংস ছিল না। আচ্ছা, এ দেখুন, দেখেছেন এতটা অবধি ছিল, এতটা। আচ্ছা, সেই পা এখন সুস্থ? এখন সুস্থ, আমি হাঁটতে পারতাম। আচ্ছা, প্রথমে তো আটি করে ভর্তি ছিলাম, আচ্ছা, সেখানেও আমাকে মেরে ফেলছিল। আচ্ছা, তারপরে আমার ভাই বাড়িতে নিয়ে গেল, আচ্ছা, নিয়ে যাওয়ার পর আমার পা ঠিক হলো। মানে আমি হাঁটতে পারলাম, একটু একটু লাঠি নিয়ে হাঁটতাম। বাবার এখানে এসে পুরো আমার পা ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। আর কি কি কৃপা লাভ করেছেন দিদি? আর পেয়েছি হলো আমার একটা টাকা, আমার আত্মীয় স্বজন ব্যাংকে বই সিল করে দিয়েছিল সাংসারিক অসুবিধায়। সেখানে আমার ছেলে যখন হবে, সেই লাস্ট আমি ব্যাংকে টাকা তুলতে যাই। তারপরে আমি 13 বছর আর ব্যাংকে ঢুকতেই পারছিলাম না, আমাকে দেখলে তাড়া করছিল। তারপর বাবার কাছে বইটা আমি নিয়ে এসেছিলাম, আমার ব্যাগেই ছিল, তখন বাবা নিজেই বললেন যে আপনি কি ব্যাংকের সমস্যা নিয়ে এসেছেন? আমি বললাম হ্যাঁ। তা আগে থাকতে কেউ বাইরে থেকে আপনাকে কিছু জিজ্ঞাসা করেছিল কি? কিছু জিজ্ঞেস করে। তাহলে বাবা যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো সঠিক হয়েছিল? হ্যাঁ, মিলেছিল তো? হ্যাঁ, মিলেছিল। আচ্ছা, এর জন্য কি কোনো আপনার সঙ্গে কোনো চার্জেস নেওয়া হয়েছিল? কিছু নেননি। আচ্ছা, এবার তখন বাবা বইটা বাবার নিয়ে চোখের উপর রেখে বললেন হ্যাঁ টাকা আপনি পেয়ে যাবেন, আপনি 100 কাঠি ধূপকাঠি একটা কিনবেন, মোমবাতি 3টে মোমবাতি প্যাকেট কিনে আপনি জ্বালান বাবার নামে। এবার জ্বালিয়ে আমি 3 মাস জ্বালিয়েছি। জ্বালানোর পর আমি ব্যাংকে গেছি, গিয়ে আমি বইটা নিয়ে যাইনি ব্যাংকে, আমি হাতে নাম্বারটা লিখে নিয়ে ম্যানেজারের টেবিলে গেছি। যাওয়ার পরে বলছি যে স্যার আমার টাকাটা অনেক দিন ধরে আমি অসুস্থ ছিলাম, আসতে পারিনি, আমি কি পেতে পারি? তখন উনি নাম্বারটা দিয়ে কম্পিউটার দেখে বলে হ্যাঁ হ্যাঁ আপনি এক্ষুনি টাকা পেয়ে যাবেন, KYC করে দিন। যেখানে আমি ঢুকতেই পারছিলাম। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। আচ্ছা, এবার তখন বলে দিলাম, আমি KYCটা করে জমা দিলাম। দেওয়ার পরে আমি 500 টাকা তুলে দেখলাম উঠছে কিনা, তারপরে আমি পেলাম। পাওয়ার পরে ওই 500 টাকাটা আমি রেখে দিয়েছি ঘরে, নিয়ে গিয়ে আমি বাবাকে আগে পুজো দেবো তারপর। আচ্ছা, এবার পরের দিন গিয়ে আমি যখন 1,61,000 টাকা আমি সুদে আসলে পেয়েছি, যেখানে 1,06,000 টাকা আমার ছিল। তারপরে পাওয়ার পর বাবার এখানে পুজো দিয়ে যাই আমি। বলুন জয় শিবধাম। জয় শিবধাম।